অনেক দিন পর আবার বেরিয়ে পড়েছি আমরা, আর সেই পাহাড় জঙ্গল এই তো ঘুরে ঘুরে আমাদের আবার এবারে ট্রিপ কিন্তু পাহাড়ে, সিকিমে। আপনারা দেখছেন আমাদের ছায়াতালের এপিসোড। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার তো করবেনই। এবার দেখতে থাকুন আমাদের ছায়াতালের একদম নতুন একটা এপিসোড। কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর কি কি ঘুরবেন, সমস্ত কিছু ডিটেলস নিয়ে এই ভিডিওতে আমরা আবার ফিরে এলাম লাইফ ইন এ ট্রাভেল ব্যাগ চ্যানেলে। এনজেপিতে নেমে এগিয়ে চলেছি সেবকের রাস্তা ধরে। কিছু দূর গেলেই পড়বে আমাদের ব্রেকফাস্ট খাওয়া স্টপ, আর তারপর ব্রেকফাস্ট খেয়ে নিয়েই এগিয়ে চলবো সিকিমের দিকে, অর্থাৎ মেল্লি হয়ে ঢুকবো সিকিমে। তিস্তাকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম। কিছু দূর যেতেই দাঁড়ালাম লোহাপুলের এক রাস্তার ধারে রেস্টুরেন্টে, আর সেখানে করে নিলাম কিন্তু গরম গরম ব্রেকফাস্ট। আলু পরোটা, সাথে মোমো আর ম্যাগি তো ছিলই, মাস্ট। ফিশ রোল ভীষণটা ভালো হবে। সামান্য বানাবো। এনজেপি থেকে ছায়াতাল পৌঁছাতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। এবার ব্রেকফাস্ট করে রাস্তায় একটু দাঁড়িয়ে টাড়িয়ে যেতে সেটা দাঁড়িয়ে যায় প্রায় 5.5 থেকে 6 ঘন্টা, মানে প্রায় দুপুর তো গড়িয়ে বিকেলের দিকে হয়ে যায়। যাই হোক, আমরা এগিয়ে চললাম। এরপর আমরা ধরলাম মেল্লির রাস্তা, আর মেল্লি থেকে কিছু দূর গিয়েই তারপর পড়লাম ছায়াতালের রাস্তায়। রাস্তায় যেতে যেতে মাঝে কিন্তু একটু ঘুমিয়েও নিয়েছিলাম। তারপর দেখলাম ওমা, পৌঁছে গেছি ছায়াতালে, আমাদের ইমাহো বুটিক রিসর্ট। অনেক দেখে শুনে গুগল রিভিউজ দেখে এই রিসর্ট কিন্তু আমরা বুক করেছিলাম। ইমাহো রিসর্টের রুম রিভিউ, অসাধারণ রুম। জাস্ট রুমটা দেখো, কি সুন্দর একটা রুম, দারুণ সুন্দর। এখানে একটা টেবিল রয়েছে, দুটো টুল রয়েছে, সাথে এখানে একটা বড় বেড, 3 জনের হয়ে যাবে। কাঠের সুন্দর ডেকর, ভীষণ ক্লাসি। আচ্ছা, এখানে কম্বল দেওয়া রয়েছে, পুরো প্যাক করা। এখানে মিরর রয়েছে। আচ্ছা, এখানে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত একদম ঠিকঠাক, খুব ক্লাসি, সুন্দর ডেকর। আর সব থেকে ভালো হচ্ছে এই জানলাটা, অসাধারণ, বিশাল বড় জানলা, সামনে দুর্দান্ত ভিউ। ওই যে বললাম, ছায়াতাল পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর গড়িয়ে কিন্তু বিকেল, আর খিদে তো প্রচণ্ড পেয়ে গেছিলো। সোজা চলে গেছিলাম ডাইনিং রুমে, গিয়ে দেখলাম আমাদের জন্য রেডি ভাত, ডাল, সাথে আলু ভাজা, দুজনের জন্য চিকেন আর এগ কারি। চিকেন, আলু ভাজা তো মোটামুটি শেষ করে দিয়েছে। এই যে আলু ভাজা দিয়েই ভাত খেয়ে নিচ্ছে পই। খাওয়া দাওয়ার পর আর কি কাজ, ঘুরে বেড়াতে লাগলাম চারদিকটা।
ইমাহা বুটিক রিসর্টে যারা আসবেন তারা যদি বার্ডিংয়ে ইন্টারেস্টেড হন তাহলে আপনারা হয়তো জানেনও না আপনারা কোন জায়গা বুক করে ফেলেছেন। অভিরূপ যেহেতু বার্ডিং করতে ভালোবাসে তাই এই জায়গাটা মোটামুটি আমাদের জন্য সোনার খনির সমান হয়ে গেছিল। এত চারিদিকে পাখি ছিল যে ভাবনা চিন্তার বাইরে। মোটামুটি অনেকক্ষণ অবধি পাখির সন্ধান করতে করতে আমরা হঠাৎ খেয়াল করলাম ওমা সন্ধে তো হয়েই গেছে, কিন্তু আকাশ গুড়ুম গুড়ুম করা শুরু করে দিল। তাই চা খেতে না খেতেই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। এক পশলা বৃষ্টি হওয়ার পর আমরা অর্ডার করে দিয়েছিলাম টিফিনের জন্য একটু চাউমিন আর তার সাথে চিলি চিকেন। এখানে কিন্তু পুরো ব্যাপারটাই আলা কাটে, মানে আপনারা যেরকম খাবেন সেরকম অর্ডার করবেন। আর এখানকার যে ট্যারিফ সেটার মধ্যে কিন্তু শুধু থাকাটা আর ব্রেকফাস্টটা ইনক্লুডেড। ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করে নেবেন ট্যারিফের ডিটেলস জানার জন্য। রাতে আমরা ডিনারে অর্ডার করেছিলাম রুটি, আলু জিরা, সাথে এগ ভুর্জি আর আচার। খাবার দাবার ওখানে খুবই ভালো ছিল, মানে কোয়ালিটি যেমন ভালো ছিল আর টেস্টও খুবই ডিসেন্ট ছিল। সেদিন সারা রাত কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা অনেক আশায় জানলার কাঁচ দিয়ে উঁকি মেরে দেখলাম যে না, কাঞ্চনজঙ্ঘার কিন্তু দেখা নেই, উল্টে আকাশে প্রচুর মেঘ করে রয়েছে। তাড়াতাড়ি চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে নিয়েই আমরা বেরোবো আমাদের সাইট সিইংয়ে। আমাদের বিল্ডিংয়ের ঠিক পিছনেই উঁচু একটা জায়গায় কিন্তু ভিউ পয়েন্ট মতো ওরা বানিয়েছিল, তো সেখানেই আমরা হেঁটে গেলাম। হেঁটে গিয়ে দেখলাম পুরো জায়গাটা বেশ সুন্দর কিন্তু একটা ভিউ পাওয়া যাচ্ছে। ব্রেকফাস্টে ছিল পরোটা আর ধোয়া ওঠা ছোলার তরকারি। দারুণ খেতে ছিল, ভীষণ ভীষণ টেস্টি ছিল। এবার আসুন আপনাদের দেখাই যে ছায়াতলে থাকলে কি কি সাইট সিইং করবেন। আমরা যেহেতু ওয়েস্ট সিকিমে পেলিংয়ে অনেকবার গেছি আর মোস্টলি ম্যাক্সিমাম সাইট সিইং করে নিয়েছি, তাই আমরা চেয়েছিলাম বেশ অফবিট কোথাও সাইট সিইং করতে যাব। তাই ইমাহ থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তায় আমরা চলে এসেছিলাম উত্তরেতে। উত্তরেতে রয়েছে এই তেনজিং হিলারি মেমোরিয়াল পার্ক। 2015 সালে সিকিম গভর্নমেন্ট থেকে এই পার্ক উদ্বোধন করা হয়। আর আমরা এখানে এসে দেখতে পারি যে এই পার্ক এতটাই অফবিট যে এখানে একমাত্র আমরাই ছিলাম ট্যুরিস্ট, আর বাদবাকি মোটামুটি কেউই ছিল না, একদমই ফাঁকা ছিল। যাই হোক, এই পার্ক থেকে কিন্তু চারদিকের পাহাড়ের ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়, আর কাঞ্চনজঙ্ঘার ভিউও কিন্তু পাওয়া যায় আকাশ পরিষ্কার থাকলে। আমরা যখন গেছি তখন তো শুধু মেঘের আনাগোনা। এখন আমরা এসে গেছি হিলারি নোরগে পার্কে। এই পার্কটা কিন্তু ভীষণ সুন্দর, আর এখানে কিন্তু স্ট্যাচু রয়েছে, আর এইখান থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায়। বাট আজকে অবশ্যই মেঘলা হয়ে আছে, সেই জন্য সেরকম দেখা যাচ্ছে না। বাট যদি সিকিমে একটু অফবিট লোকেশনে ঘুরতে চান ওয়েস্ট সিকিমে, তাহলে এই পয়েন্টটা কিন্তু নিশ্চয়ই আসবেন, ভীষণ ভালো লাগবে।
এখান থেকে একটু গেলেই কিন্তু পড়ে হিলে, আর হিলে থেকে ভার্সেও অনেকে ট্রেক করে যেতে পারেন। আমাদের সাথে যেহেতু সিনিয়র সিটিজেনরা ছিলেন তাই আমরা ভার্সে ট্রেকটা করিনি, তবে যারা ভার্সে ট্রেক করেননি তারা কিন্তু এখান থেকে এই পার্ক ঘুরে নিয়ে হিলে হয়ে ভার্সে ট্রেক অবশ্যই করতে পারেন। এই হিলারি পার্ক থেকেই কিন্তু শুরু হয় একটা ট্রেকিং রুট। এই পার্কের এই ঠিক রাস্তা দিয়েই এগিয়ে যাচ্ছে ফোক্তেদারা ট্রেক রুট। অনেকেই কিন্তু এখানে এসে ফোক্তেদারা হয়ে ট্রেক করে ঘুরতে যান নেপালে। ফেরার পথে আমরা দূর থেকে দেখলাম সিনসোর ব্রিজ। সিনসোর ব্রিজে এখন কাজ চলছে তাই বন্ধ আছে। এরপর আমরা দাঁড়িয়েছিলাম এক লোকাল ব্রিজের সামনে। এখান থেকে ভিউ ভীষণ সুন্দর লাগছিল, আর নিচ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে ঝর্ণা, অথবা লোকাল কথায় এক খোলা। লোকাল দোকানে ম্যাগি খেয়ে নিয়ে আমরা এগিয়ে চললাম। এরপরে আমাদের গন্তব্য ছিল কিন্তু ছায়াতাল ভিউ পয়েন্ট। ছায়াতাল ভিউ পয়েন্ট কিন্তু আমাদের এই মহাত্মা শ্রীজুঙ্গা তেঙ্গেসি কমপ্লেক্সের ভেতর থেকে বেশি সুন্দরভাবে দেখা যায়। আমরা ছায়াতাল ভিউ পয়েন্টে আলাদা করে যাইনি, তবে এই কমপ্লেক্স থেকে ছায়াতালের কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। এই কমপ্লেক্সটা নতুনভাবে ভীষণভাবে তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন চারদিকে প্রচুর কাজ চলছে। এই জায়গাটাও কিন্তু ভীষণ অফবিট, অনেকেই জানেন না। ছায়াতালে আলাদা করে হয়তো সবাই ঘুরতে আসেন না, তবে যদি আপনারা কখনো ইমাহতে এসে থাকেন বা ছায়াতালের প্রচুর অফবিট হোমস্টে আছে সেখানে এসে থাকেন, তাহলে কিন্তু এই কমপ্লেক্সটা অবশ্যই দেখতে আসবেন। আর হয়তো কিছু দিনের মধ্যেই এই কমপ্লেক্সটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এখন বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে। মহাত্মা শ্রীজুঙ্গা ছিলেন অষ্টাদশ শতাব্দীর এক লিম্বু গবেষক এবং পণ্ডিত, যিনি সিকিমের লিম্বু সম্প্রদায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। আর তিনি লিম্বু সম্প্রদায়ের যে লিপি এবং বিভিন্ন পুরনো তথ্য পুনরুজ্জীবিত করেন, আর তার সম্মানেই কিন্তু সিকিম সরকার এই মূর্তি বানায়, অর্থাৎ এই মহাত্মা শ্রীজুঙ্গা কমপ্লেক্স বানানো হয়, যার কাজ কিন্তু এখনো চলছে। ব্যাস এই ছিল আমাদের ছোট্ট সাইট সিং করে নিয়ে আমরা ফিরে এসেছিলাম আমাদের ইমাহ রিসর্টে। অলরেডি চারদিকটা পুরো মেঘে ঢেকে যাচ্ছিল, দেখতে দেখতে আরও মেঘ করে গেল, আর সেই মেঘ দেখতে দেখতে আমরা সন্ধ্যেবেলা চা খেলাম। যদিও সেদিন সন্ধ্যেবেলা অতটা বৃষ্টি হয়নি, কিছুক্ষণ পরেই কিন্তু মেঘ সরে গিয়ে আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছিল, আর দূরে যেন মনে ছিল পাহাড়ের গায়ে আলোর মালা পড়ে আছে। হ্যাঁ, ইমাহর এই রিসর্ট থেকে কিন্তু আমাদের এই শ্রীজুঙ্গা কমপ্লেক্সটাও দেখা যাচ্ছিল, যদিও ভিডিও ভালো আসেনি তাই দেখাতে পারলাম না। পরের দিন অনেক আশা নিয়ে আবার ঘুম থেকে উঠে দেখলাম, হ্যাঁ, শেষ চেষ্টা হয়েছে, শেষ রক্ষা হয়েছে বলা যেতে পারে। একটুর জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, অতটা ঝকঝকে পরিষ্কার না, তবে তাও চলবে। কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে একটুখানি। কালকে থেকে যা বৃষ্টি হচ্ছিল আমরা ভাবিনি এতটা দেখা যাবে, আমরা ভেবেছিলাম হয়তো কিছুই দেখা যাবে না, পুরো মেঘ হয়ে থাকবে, কিন্তু না, একটুখানি দেখা গেছে, খুব স্লাইট।
শেষবারের মতো ইমাহ বুটিক রিসর্টে কিছুটা সময় কাটিয়ে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যে। আর এখানেই আমাদের কিন্তু ছায়াতালের গল্প শেষ হলো। আপনাদের কেমন লাগলো এই এপিসোড কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর অপেক্ষা করুন, আমরা খুব শিগগিরই ফিরে আসছি আমাদের নতুন এপিসোড নিয়ে। ততদিনের জন্য টাটা, বাই বাই।